গাঁটি কচু দিয়ে মাছের ঝোল। চলুন কিভাবে রান্নাটা করলাম দেখানো যাক। প্রথমেই কচুগুলো দেখিয়ে দিলাম। তারপরে আমি কচুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোতে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর মাছগুলো দিয়ে আমি লাল লাল করে মাছগুলো ভালো করে ভেজে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কচু আর আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে কচুগুলো ভেজে নেব। আর কচু আলু মাছের ঝোল কার কার ভালো লাগে। এটা গ্রাম্য পদ্ধতিতে রান্না, কোনো ঝটঝামেলা নেই আর খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করব। তার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লাল লাল যখন হয়ে আসবে তার মধ্যেই আমি তার আগের থেকে উষুম উষুম গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই উষুম উষুম গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ফুটবে, ভালোভাবে ফুটে ওঠার পরে আমি তরকারিটাতে একটু সাঁতাল দিয়ে দেব। তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার মধ্যে একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দেওয়ার পর একটু লাল লাল করে নেড়ে নেওয়ার পরে তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে ওঠার পরে তারপরে আমার লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলে তারপরে ফুটে ওঠার পরে আমার কিছুটা মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমার রোজ দিন সকালবেলা রান্না করা, তার জন্য আমি ওই গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম। গুঁড়ো মশলাটা তার উপরে একটু ছড়িয়ে দিয়ে একটু ফুটে উঠলেই আমি তরকারিটা নামিয়ে নিলাম। আমার রেডি কচু আলু মাছের ঝোল, গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট।